আমার মার বয়স আপনি কি যতটা কম ভাবছেন ততটা কম হয়তো নয়। যখন আমার মাকে তুলে, আমার ফ্যামিলিকে তুলে 4টে খারাপ কথা বলা হয়, তখন রিয়েলি ইম্প্যাক্ট ফেলে। তাই জন্য এই ভিডিওটা করলাম। কি কারণের জন্য এত হিংসা? কি কারণ? নমস্কার বন্ধুরা, আজকে আমি কিছু কিছু কমেন্টস, যেই কমেন্টসগুলো আমার ভালোও লেগেছে অথচ খারাপও লেগেছে, এবং এমন কিছু কিছু কমেন্টস যেগুলো আমাকে পিঞ্চ করে বলেছে অনেকে অনেক ধরনের কথা, বা অনেকে অনেক ভালো কথাও বলেছে, যেটা তোমরা অলওয়েজ বলো। আমার পাশে যারা আছো তারা তো অলওয়েজ ভালো কথাই বলো। সেই ধরনের বিভিন্ন কমেন্টস নিয়ে আমি আজকে চলে এসেছি। সেই কমেন্টসগুলো রিপ্লাই আজকে কিন্তু আমি দেবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট একজন কমেন্টস করেছে ইটস প্রিয়া বলে। সে লিখছে, আমি খেলতে চাই তোমাদের সাথে। আচ্ছা, তো তুমি আমাদের সাথে গেম খেলতে চাও তো তুমি আমাদেরকে মেসেঞ্জারে টেক্সট করো, তো সেখান থেকে আমরা তোমার সাথে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? তুমি তোমার সাথে খেলতে চাও একান্তই। আচ্ছা, পরের কমেন্টসটা দেখো, লিখছে এমডি মহতার হোসেন, লিখছে শান্টু বাবা খুব ভালো লাগলো তোমাদের গেম খেলাটা, থ্যাংক ইউ সো মাচ। যেখান থেকেই দেখে থাকো না কেন, গেমটা তোমাদের জন্যই করা। গেমটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া, আমাদের টিমের কাছে, আমার টিমের কাছে, সবার কাছে, ঠিক আছে? তো গেমটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? এরপরের কমেন্ট ইমন্তিকা দি করছে। ইমন্তিকা দি লিখছে খুব সুন্দর ছবিটা। কিছু মাস আগে ইমন্তিকা দির সাথে আমি একটা ছবি পোস্ট করেছিলাম, সেইটাতে দিদি কমেন্টস করেছে। আমি রিপ্লাইও দিয়েছিলাম যখন স্ক্রিনশটটা নেওয়া। থ্যাংক ইউ দিদি, আমি রিপ্লাই দিয়েছিলাম। তো খুব ভালো লাগলো দিদি, তুমি কমেন্টস করেছো আমার ভিডিওতে। দেন এলোরা হাদি লিখছে আমাদের খুলনা জেলা প্রচুর পরিমাণ বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, মানে উনি বলতে চাইছে ওনাদের খুলনা জেলা তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আমি একটা ঝড় বৃষ্টি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটার কমেন্টস। আমাদের এই এরিয়াতে কিছুদিন ধরে যা ঝড় বৃষ্টি হয়েছে তোমরা আশা করি সকলেই জানো। তোমাদের কার কার এরিয়াতে হয়েছে কমেন্ট, এই ভিডিওটার কমেন্টসে জানিও। আমাদের এরিয়াতে তো খুবই ঝড় বৃষ্টি হয়েছে কিছুদিন যাবত ধরে। এত ঝড় বৃষ্টি মানে বলার কথা না, মানে রাত হলেই, ঠিক আছে? কালকে হয়নি, তাছাড়া কিন্তু পরশু দিন হয়েছে, তার আগের দিন হয়েছে, তার আগের দিনও সম্ভবত হালকা পাতলা হয়েছে। কুহেলি মাঝি লিখছে কাকু কোথায়? আচ্ছা, কোন ভিডিওটা লিখেছে এটা না আমি মানে ঠিকভাবে বুঝতে পারলাম না, তো সেই জন্য আমি ঠিকঠাক করে রিপ্লাইটা দিতে পারলাম না। কারণ আমি মামাবাড়ি গিয়ে যদি ম্যাক্সিমাম ভিডিও করি, ব্লগ বানাই আর সানডেতে, তো সেদিনকে তো দাদু থাকে আমার ভিডিওতে। আর যদি এমনি দিনকে বানাই, যেদিনকে দাদু আসে না, তো সেদিনকে হয়তো থাকে না, তো সেইটা হতে পারে। তো এটা আমি ঠিক খেয়াল করলাম না ভিডিও, মানে কোন ভিডিওটার কথা তুমি বলেছো, সেটার জন্য আমি এটা রিপ্লাই ঠিকভাবে দিতে পারলাম না, কারণ কোন ভিডিওটার কথা বলছি আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, এবারে আমি যাব নেগেটিভ কিছু কমেন্টসে। যে সমস্ত ব্যক্তিরা আমার প্রতিনিয়ত আমার মানে প্রচুর ভিডিওতে নেগেটিভ কমেন্টস করে। আচ্ছা, ঠিক আছে, তো ফার্স্ট কমেন্টসে আমি যাই। লিখছে সুপ্রকাশ দাস চালাকি করে মার জন্য জুসারটা নিয়ে নিল। আচ্ছা, আমি যে গেমটা করেছিলাম সেখানে ছিল যে ইউটিউবারের নাম যদি সহজ মানে মিলতে পারে, যে নামটা বলবে সেটা যদি আমার রাখা নামের মধ্যে থাকে, তাহলে সে গিফট পাবে। গিফট কে কোনটা পাবে সেটা তার চয়েস, সেটা আমার চয়েস ছিল না। কেউ জুসারও নিতে পারতো, কেউ ঠাকুরের প্রসাদও নিতে পারতো, ঠিক আছে? কিংবা কেউ তরমুজও নিতে পারতো, সেটা তার চয়েস ছিল। গেমটা একবার দেখে এসো, গেমটা ভালো করে ফরম্যাটটা বুঝো, তারপরে কথা বলো। যেটা তার চয়েস ছিল যে কে কোনটা নেবে, আমার চয়েস কিন্তু ছিল না। আমি ওখানে জাস্ট অ্যাঙ্কার ছিলাম, যে আমি কারোর জন্য নিয়ে দেবো সেটা আমি করতে পারতাম না। এই যে চিত্তরঞ্জন চিপস নিয়েছিল, আমি তোর জন্য সেটা নিয়ে দিই, ওটা তো ও নিজে নিয়েছিল, তাই তো? তো তোমরা সেটা দেখে তারপর কথা বলে, যে এটা কথাটা বলে আমি সবার কথা বলছি, আমি এনার কথাই বলছি। সুপ্রকাশ দাস বলছে চালাকি করে মার জন্য জুসারটা নিয়ে দিলাম, কিন্তু জুসারটা কারোর জন্য নিয়ে দিইনি, সেটা সে তার যোগ্যতায় পেয়েছে। ওকে। বর্ণা চক্রবর্তী লিখছে এত কম বয়সে বুড়ি মার্কা চেহারা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এটা হয়তো আমার মাকে মিন করে বলছে। আমার মার বয়স আপনি কি যতটা কম ভাবছেন ততটা কম হয়তো নয়। আমার বয়সই 19 বছর, তাহলে আমার মার বয়স নিশ্চয়ই তার দিয়ে বেশি হবে। তো আমার মার চেহারা বুড়ি মার্কা বলে তো আমার অন্তত মনে হয় না, বা আদার্স এত মানুষ দেখে কারোরই মনে হয় না। আপনারই হঠাৎ করে মনে হলো কেন, এটা আমি জানি না। আর বুড়ি মার্কা চেহারা হলেই কি তাকে মানে সে খারাপ হয়ে যায় এরকম তো আমি কিছু জানি না, বা কোনো মানুষকে তার লুকস দিয়ে, গেট আপ দিয়ে, বা তার ইয়ে দিয়ে তো অন্তত আমি জাজ করি না। আপনি করে থাকলে সেটা আপনার পারিবারিক শিক্ষার ব্যাপার। এত হিংসা আপনার মনে, বা কেন এত হিংসা সেটা আপনি বলতে পারবেন, সেটা আমি বলতে পারবো না। বাট লুকস দিয়ে তো কাউকে যা অন্তত আমি করি না। এত হিংসা কেন আপনাদের মনে? যেই কমেন্টসটা করেছে এরকম ধরনের আরও অনেক কমেন্টস আমি পেয়েছি। কেন এত হিংসা? কী কারণের জন্য এত হিংসা? কী কারণ আমি আমি নিজেও জানি না। একজন লিখছে সোমা রায়, এইটাই আমি লাস্ট কমেন্টস করছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। লিখছে লাস্টে ঠাকুরের প্রসাদ নিয়ে খেলা। ये क्या है? এই কমেন্টসের রিপ্লাই সত্যি আমার কাছে নেই, সত্যি আমার কাছে এই কমেন্টসের কোনো রিপ্লাই নেই। ঠাকুরের প্রসাদ নিয়ে আমরা কি খেলেছি? আপনি যে কমেন্টসটা করেছেন
যে লাস্টে ঠাকুরের প্রসাদ নিয়ে খেলাম, ঠাকুরের প্রসাদ নিয়ে কী খেলেছি বলুন, আপনি আমাকে বুঝিয়ে দিন কী খেলেছি। আমরা কি ঠাকুরের প্রসাদটা মানে কোনো অসম্মানজনক কিছু করেছি? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তো তাহলে আপনাদের এই ধরনের কমেন্টস করার কি মানে আমি সত্যি জানি না। আপনি যে কমেন্টসটা করেছেন আপনার নামটা আর একবার আমি একটু হাইলাইট করে দেবো, সোমা রয়। লাস্টে ঠাকুরের প্রসাদ নিয়ে খেলা কমেন্টসটা করেছেন। ঠাকুরের প্রসাদটার তো কোনো অসম্মান আমি আমাদের ভিডিওতে করা হয়নি। তো আপনি যে কমেন্টসটা করেছেন, ঠাকুরের প্রসাদের কোনো অসম্মান তো করা হয়নি। তো তাহলে কেন এই কথাটা বলা হলো আমি বুঝলাম না ঠিক। কারণ পুরস্কার হিসেবে সেটা দেওয়া হয়েছে, তো সেটার জন্যে তো এটাতে অসম্মানজনক তো কিছু নেই এতে। আপনারা কেন কোন মেন্টালিটি থেকে কমেন্টস করছেন সেটা আপনাদের, সত্যি আমি বুঝতে পারি না। যে মানে সবার কথা বলছি না, যারা যারা এই কমেন্টসগুলো করেছে এরকম ধরনের। আর তাছাড়া আরও কিছু কিছু পাবলিক আছে যারা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে উল্টোপাল্টা কমেন্টস করে আমার চেনা পরিচিতির মধ্যে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তাদের নাম আমি উল্লেখ করছি না। তো তাদের এটা স্বভাব, তাদের এটা কাজ। কিন্তু যারা অলরেডি ভিডিও দেখো, তো তারা এই কমেন্টসগুলো খেয়াল করো। মানে আমার যারা বন্ধু আছো, যারা আমাকে ভালো কমেন্টস করো, আমাকে লাইক করো, শেয়ার করো, আমাকে সাপোর্ট করেছো, তোমাদের জন্য আমি যেটুকুনি যা করতে পারছি তোমাদের জন্যই, যা ভিডিও করা এনার্জি যা কিছু সব তোমাদের জন্য। তো তারা দেখো, তাদের কমেন্টসগুলো দেখে আমি ইন্সপায়ার হই। এরকম কিছু নেগেটিভ কমেন্টস আমার মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে না। বাট যখন আমার মাকে তুলে, আমার ফ্যামিলিকে তুলে চারটে খারাপ কথা বলা হয়, তখন রিয়েলি ইম্প্যাক্ট ফেলে। তাই জন্য এই ভিডিওটা করলাম। তো এটাই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। তো তোমরা অল ওভার কমেন্টস করো, বিচার করো যে আমার এই কমেন্টসগুলো হাইলাইট করা কি ভুল ছিল। নেগেটিভ কমেন্টসের কথা বলছি, পজিটিভ কমেন্টস অবশ্যই, পজিটিভ কমেন্টস তো আমি অবশ্যই সবার কমেন্টস আমি দেখি। হয়তো সব জায়গাতে রিপ্লাই দিতে পারি না, বাট সবার কমেন্টস আমি দেখি। তো তোমরা কমেন্টস করে জানি এই যে ভিডিওটা করলাম আমি আজকে, এখানে যে নেগেটিভ কমেন্টসগুলো হাইলাইট করলাম, গেমের একটা পুরস্কারকে নিয়ে বলা হচ্ছে, আমার মার চেহারা নিয়ে বলা হচ্ছে। তো সেখানে মনে হয় না আমার কোনো ভুল আছে এই কমেন্টসগুলোর উত্তর দেওয়া একটা অন ক্যামেরা, তাই তো? তো তোমরা কমেন্টস করে জানাও আমি ভিডিওটা করাটা কি আমার ঠিক নাকি ভুল।